অনেক দিনের পরিকল্পনা যখন বাস্তবায়িত হয় তখন যে কী পরিমাণে ভালো লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না। দীর্ঘদিন ধরে আমি কিছু টাকা জমিয়েছিলাম আর সেটার ফল আমি এখন পেলাম। তো অনেকদিন আগে কিন্তু আমি পরিকল্পনা করে রেখেছি টাকা জমানোর আগেই যে আমি একটা ব্রেসলেট কিনবো। হাসব্যান্ডকে বললে হয়তো আমাকে কিনে দিত, কিন্তু নিজে টাকা জমিয়ে যে ব্রেসলেটটা কিনেছি এতে যে কী পরিমাণে আনন্দ হচ্ছে সেটা হয়তো হাসব্যান্ড দিলে ততটুকু হতো না। তারপরও সংসার যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনেই চালাই, তো সেহেতু হচ্ছে সংসারের সব কিছুই আমাদের দুজনেরই শেয়ার করে নেওয়া উচিত। তো এর মধ্যে আমি সারপ্রাইজ দিলাম আমার হাসব্যান্ডকে এতগুলো টাকা জমিয়ে। তো উনি খুশি হয়েছে আর উনি আমাকে অবশ্যই বিশ্বাস করে আমি কখনো বাজে কাজে আমার টাকা খরচ করি না। আমি সব কিছু পরিকল্পনা অনুসারেই আমার টাকাগুলো খরচ করি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে আমার সংসারে টাকা জমিয়ে ব্রেসলেটটা নিয়েছি। তো তার জন্য হচ্ছে সবসময় আমাদের মন স্থির রাখতে হবে আর পরিকল্পনা অনুসারে আমাদের চলতে হবে। আর সেইভাবে চলতে পারলেই হয়তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আসসালামু আলাইকুম, আমি স্মৃতি, বাংলাদেশের প্রাণের শহর ঢাকা থেকে বলছি। দুনিয়ার কাছে যেখান থেকে আপনারা আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি, সুস্থ আছি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমার মাসের বাজারের খরচের টাকা। তো সব কিছু আমি হিসাব করে নিয়েছি। আর আমি সবসময় আমার সঞ্চয়টাকে আগেই প্রায়োরিটি দিয়ে রাখি। তো সঞ্চয়ের টাকাটা যেদিন আমার হচ্ছে হাতে টাকা চলে আসে মাসের বাজারের খরচের টাকাগুলো, সেখান থেকে সঞ্চয়ের টাকাটা আমি হিসাব করে আগে আলাদা করে রাখি। তারপর হচ্ছে আমার এই মাসে যা যা বাজার করা লাগবে সব কিছুর একটা নির্ধারিত আমি লিস্ট করে রাখি। আর আগে লিস্টের সাথে কিন্তু আমি মিলিয়ে নিই যে প্রতিবারই কত টাকা আমার বেশি খরচ হলো, কম খরচ হলো। যদি আমার মাস চলার কিছু টাকা বেঁচে যায় সেটাও কিন্তু আমি সেভিংসের মধ্যেই রেখে দিই। এতে করে কিন্তু আমার দুটা জিনিস লাভ হয়। এক, আমার সেভিংসের টাকাটা বাড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পরিকল্পনা অনুসারে আমার প্রতিটা মাসের কিছু টাকা যদি বেশি বেঁচে যায় সেটা দিয়ে কিন্তু আমি নিজের কিছু একটা করে নিতে পারি। হয়তো দেখা যায় নিজের ঘরের জন্য কিছু একটা কিনে আনলাম, অথবা বাচ্চাদের কাপড় চোপড় কিনে আনলাম। আর যদি সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে হয়তো সেই টাকাটাও আমি সেভিংস করে রাখি। তো এভাবে হচ্ছে আমি মূলত চলি। আর আমি কিভাবে প্রতি মাসে বাজার করি, সবজি বাজার করি, মাছ বাজার করি, সব কিছু ভিডিও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এরও আগে কিন্তু কিছু ভিডিও আমি শেয়ার করেছি। যদি আপনারা এখনও না দেখে থাকেন তাহলে ভিডিওগুলো একটু দেখে নেবেন। আশা করছি আপনাদের একটু হলেও কিন্তু ভিডিওগুলো থেকে উপকার হবে। আর আজকে হচ্ছে আমি একটু তেলাপিয়া মাছ দিয়ে সবজি ঝোল করছি। এখানে হচ্ছে কাঁকরোল, আলু, টমেটো, পটল সব কিছু হচ্ছে কষিয়ে নিয়ে তারপর একটু ঝোল দিয়ে তারপর তেলাপিয়া মাছটা আমি একটু রান্না করে নিচ্ছি। আর আমি তো অবশ্যই এই সব কিছুই শিখেছি আস্তে আস্তে। আর যারা হচ্ছে যে আমার মতো নতুন গৃহিণী, হয়তো বা আমি এখন একটু পুরাতন হয়ে গেছি, যারা আমার মতো নতুন গৃহিণী তারাও হচ্ছে করতে করতে শিখে যাবেন। এটা নতুন করে আর শেখার কিছু নেই। আর ইউটিউবে তো অনেক চ্যানেল আছে রান্নার, তো ওখান থেকে আপনারা দেখে শিখে নিতে পারবেন। তো আজকে সকালবেলা আমি তো ঘর গুছিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নার জন্য চলে এসেছিলাম। আর আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে দুপুরবেলায় জানালো যে এসি সার্ভিসিংয়ের জন্য লোক আসবে। তো আমার একটু মন খারাপ হয়ে গেছে, কারণ সকালে আমি রুম গুছিয়ে একদম রুম মুছে তারপর হচ্ছে রুম থেকে বের হয়ে গেছে। আর সেই সময় হচ্ছে এসি সার্ভিসিংয়ের মানুষগুলো আসলো। তো রান্নার শেষে হচ্ছে আমি আবার পুরো রুমটা মুছলাম। আর এতে করে কিন্তু আমার দুইবার কাজ করা লাগছে, যেহেতু পরিকল্পনা অনুসারে আমি ঘরে সব কাজ ঠিক করে রাখি আর নিজের একার হাতে যেহেতু কাজ করি, তো সব কিছু মিলিয়ে কিন্তু এই ডবল কাজ করা আমার জন্য আসলে একটু প্যারা। তো আজকে আমার একটু খেতেও ইচ্ছা করছিল। এটা হচ্ছে ঘাটকোল বলি, আপনারা আপনাদের কী নামে ডাকেন আমি তো জানি না। তবে এই ঘাটকোল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ঘাটকোল আমি সবসময় আমার বড় বোন, আমার মা এদের হাতেই খেয়ে এসেছি। আর যখন আমি এই ঘাটকোলটা নিজে কাটাকাটি করলাম তখনই বুঝতে পারলাম আরে বাবা, ঘাটকোল কাটা আসলে অত সহজ না। কারণ কী পরিমাণে যে হাত চুলকায়। আমি এই ঘাটকোল মূলত হচ্ছে 3বার, এই পর্যন্ত 3বার ভর্তা করেছি। তো এটা হচ্ছে যদি একটু হাতে গ্লাভস পরে করতে পারতাম তাহলে হয়তো এই পরিমাণের কষ্ট হতো না। তো আমার
আজকে ঘাটকুল ভর্তা খেতে গিয়ে আমার একদম জান বের হয়ে গেছে, মানে পুরো হাত চুলকাতে চুলকাতে শেষ। ওই যে যতক্ষণ আমি এটা কাটছি আর ধুইছি তখনই হচ্ছে আমার হাতটা চুলকেছে আর কি। তো ঘাটকুল ভর্তা করা আমার শেষ। আর এইটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, ভীষণ। আমার তো দেখে আবারও খেতে ইচ্ছে করছে। তো আপনাদের কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আর হচ্ছে আমি এখন আমার মেয়েকে এই ভর্তাটা খাইয়ে দিব। আর ও ও হচ্ছে ফার্স্ট খাবে আজকে। ওর কেমন লাগছে সেটাও ও নিজেই আমাকে বলছে যে মা এই ভর্তাটা তুমি মাঝে মাঝে করো, খুব ভালো লাগছে। তো আশা করছি যে এটা আমি কন্টিনিউ মাঝে মাঝে রাখবো আর কি, কারণ এটা করতে অনেক কষ্ট। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে একটু আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।